আজ আমরা দেখতে পাচ্ছি ঘাটে ঘাটে টেন্ডারবাজি দুর্নীতি। আজ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জনপদে বিপদ সংকুল পরিবেশ। কারা তৈরি করছে এই বিপদ সংকুল পরিবেশ? কারা আবার খুনের রাজ্য কায়েম করতে চায় আমার এই স্বাধীনতাকামী সুন্দর বাংলাদেশকে? তাদের ফাইন্ড আউট করতে হবে, বেছে বেছে খুঁজে বের করতে হবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এদেশের বুকে যারা খেটে খাওয়া মেহনতি মজলুম মানুষের পক্ষে কথা বলেছে, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের পক্ষে কারা কারা কাজ করার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। ইসলামিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন মেনে যে দেশের প্রায় 90 থেকে 95% মানুষের সকালের ঘুম ভাঙে, সেই দেশের মসজিদ মাদ্রাসায় কোরআনের কথা বললে, ইসলামের কথা বলবে, তাদের উপরে জঙ্গি তকমা দিয়ে জেলের উপরে দিত, অ্যারেস্ট করত, গুম করত, খুন করত। প্রিয় ভাইয়েরা, এদেশকে খুনের রাজ্য কায়েম করেছিল ফেসিবাদী স্বৈরশাসক, গুমের রাজ্য কায়েম করেছিল। সে দেশ থেকে এদেশ এ জাতিকে মুক্তি দিয়েছে রব্বে কারিমের পক্ষ থেকে সাকিনা নাজিল হওয়ার কারণে। আজ আমরা তেমন একটা বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতার সূর্যোদয় হয়েছে, সেই সফল স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ সংগ্রামী প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই 36 জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা, যুব সমাজ, খেটে খাওয়া মেহনতি মজলুম মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আবারও নতুন করে এই জনপদে নতুন করে স্বৈরশাসক ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না। যদি আবারও জন্ম নেয়, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে নিজেদের অধিকার আদায় করে নিতে হয়। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই সংগ্রামী প্রচেষ্টায় যারা আমাদেরকে সব বদলে থেকে শহীদি কাফেলার পতাকাকে সামনে নিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয়ের লাল নিশানা জাগিয়ে তুলেছিল, উড়িয়েছিল আকাশে বাতাসে, সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা প্রকাশ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। ধন্যবাদ জানাই নৈহাটি ইউনিয়নের সংগ্রামী আমির, ধন্যবাদ জানাই এই ইউনিয়নের এই প্রোগ্রামের সার্বিক পৃষ্ঠপোষকতায় যারা সহযোগিতা করেছেন। বিপ্লব একদিনে এক মুহূর্তে সূচিত হয় না। মানুষ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। ধীরে ধীরে নিজেদের ভিতর চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরশাসককে দেশ থেকে হটিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি ঘাটে ঘাটে টেন্ডারবাজি দুর্নীতি। আজ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জনপদে বিপদ সংকুল পরিবেশ। কারা তৈরি করছে এই বিপদ সংকুল পরিবেশ? কারা আবার খুনের রাজ্য কায়েম করতে চায় আমার এই স্বাধীনতাকামী সুন্দর বাংলাদেশকে? তাদের ফাইন্ড আউট করতে হবে, বেছে বেছে খুঁজে বের করতে হবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এদেশের বুকে যারা খেটে খাওয়া মেহনতি মজলুম মানুষের পক্ষে কথা বলেছে, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের পক্ষে কারা কারা কাজ করার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা জানি, আমরা আজ ইতিহাস ভুলে যাইনি। আমাদের অন্তরের অন্তঃস্থলে হৃদয়ের প্রত্যেকটা জায়গা জুড়ে আছে 36-এর
জুলাই গণ অভ্যুত্থান, এদেশের মানুষ কিভাবে নিজেদের বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে, রক্তের পথ পাড়িয়ে দিয়ে, পিছ ঢালে কালো পথ রক্তে রঞ্জিত করে এদেশকে আবার স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের অধিকার আদায়ের জন্য সেই সমস্ত ভাইয়ের প্রতি, সেই সমস্ত বোনদের প্রতি, সেই সমস্ত পিতাহারা সন্তানের প্রতি, সেই সমস্ত সন্তানহারা পিতা মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অবিরাম অবিরতভাবে চলবে। প্রিয় ভাইরা, ইসলামকে এদেশের বুকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা এদেশকে গণতান্ত্রিক চর্চা রচনা করে আবারও মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা ভাতের অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, তাদের পক্ষে থেকে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী স্বৈর শাসকের প্রধান এবং মূল কবর রচনা হবে এই বাংলার জমিনে। আমরা আবারও আপনাদেরকে জানাই, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেমন করে 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা রচিত হয়েছে, সেই স্বাধীনতা রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রত্যেকটি প্রতিনিধিকে ভোট প্রয়োগের মাধ্যমে আমাদের নিজেদের সকল ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়ে একজন সৎ, যোগ্য, আদর্শবান, নিষ্ঠাবান, শিক্ষাবিদ, প্রকৃত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর অনুশাসন মেনে চলার পক্ষে যে সমস্ত ভাইয়েরদেরকে জামায়াতের পক্ষ থেকে মনোনীত করেছে তাদেরকে আমরা ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা 4 আসনের সংসদীয় নমিনি হিসেবে নির্বাচিত করেছেন আজকের যিনি আমাদের বৈঠকের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা কবিরুল ইসলাম। ভাইয়ের হাতকে শক্তিশালী করব, ভাইয়ের সাথে থাকব, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমরা ছায়ার মতো লেগে থাকব, যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর দিকে আহ্বান করে, ততক্ষণ পর্যন্ত তার পিছু আমরা ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত তিনি রাসূলের অনুশাসন মেনে এই জনপদে প্রত্যেকটা মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিয়ে যায়।